সাপকে যদি মানুষের ভিড়ের মধ্যে ছেড়ে দাও ওরা টিকতেই পারবে না। ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু সেই সাপদের যদি নিজেদের মতো একটা দুনিয়া দেয়া যায়, তাহলে ওরাই হয়ে ওঠে ভয়ঙ্কর মনস্টার। ব্রাজিল থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে এমনই একটা দ্বীপ আছে, নাম ইলহা দা কেমাদা গ্রান্দে। এই জায়গাটা শুরু থেকেই একেবারে আলাদা। এখানে মানুষ নেই, পশু নেই, শুধু সাপ। আর সাপই সাপ, মানে ভাবো একবার, পুরো দ্বীপটাই সাপদের রাজ্য। ওদের শিকার করার মতো কেউ নেই, খাওয়ার জন্য বাধা নেই, আর চারদিক জুড়ে সমুদ্র, পুরো দুনিয়া থেকে কাটা। এই জমিটা একেবারে এক্সক্লুসিভলি সাপদের জন্য। এখানকার কিছু সাপ এমন বিষাক্ত যে যদি ওদের বিষ তোমার চামড়ায় লাগে, সে জায়গাটা অ্যাসিডের মতো গলে যেতে পারে। এই কারণেই ব্রাজিল সরকার এই দ্বীপে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ করেছে। কিন্তু গল্প এখানেই শেষ না। অনেক পাইরেট, অনেক ইলিগাল কাজের সঙ্গে যুক্ত লোক গোপনে এই দ্বীপে ঢোকে। কি করতে জানো? ওরা এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ঢুকে ল্যান্স হেড স্নেক আর আরও কিছু দুর্লভ সাপ ধরে নিয়ে আসে। আর এখানেই সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা, একটা একটা সাপ কালোবাজারে বিক্রি হয় $৩০,০০০ পর্যন্ত, মানে ভারতীয় টাকায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। এই দ্বীপ শুধু ভয়ের জায়গা না, এটা একটা ব্ল্যাক মার্কেটের হটস্পটও। প্রকৃতি যেখানে সীমা টেনেছে, মানুষ সেখানেও ব্যবসা খুঁজে নেয়। গল্পটা যদি ইন্টারেস্টিং লেগে থাকে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।